এই জন্য সাহাবী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা দেখি অমুক একজন লোক চুরিও করে আবার নামাজও পড়ে, নামাজও পড়ে চুরি করে। আপনি তো বলছেন নামাজ পড়লে মানুষ চুরি ডাকাতি বাটপারি ছেড়ে যায়। আমার নবী, মায়ের নবী বলেন, অপেক্ষা করো, কিছুদিনের ভিতরেই লোকটা নামাজি হয়ে যাবে, পাক্কা নামাজি হবে, চুরি বাদ দিয়ে দিবে। কিছুদিন যেতে না যেতে সাহাবীরা রিপোর্ট দিল, পয়গম্বর, যেই লোকটা চুরি করত, ডাকাতি করত, অন্যায় কাজগুলা করত, নামাজও পড়তো, আজকে দেখা যায় নামাজ এমন ভাবে সে আমল নিয়েছে, তার জিন্দেগিতে আর কোনো চুরি নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করো অনর্থক অযথা এই দুনিয়া আমি বানাইছি, দিন শেষে ফিরে যেতে হবে কার কাছে? তাইলে বোঝা গেল এই দুনিয়া অনর্থক অযথা আমার আল্লাহ বানায় নাই। কেন বানাইছে? আবার পবিত্র কালামুল্লাহ শরীফে নিজেই ঘোষণা করেছেন, শুনেন আল্লাহ কি বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানব জাতিকে একমাত্র আমি বানাইছি গোলামি করবে কার? আর জোরে আল্লাহর নাম নিতে হইলে দিলটা ভরে আওয়াজ দিয়ে নিতে হয় আল্লাহর নাম। কত বড় ঠিক নি? বানাইছেন আমাদেরকে, বানাইছেন ইবাদত করব কার? আর জোরে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনারই ইবাদত করি, আবার সাহায্য যা কিছু আমাদের দরকার সবকিছু আপনার কাছে চাই। এই কথা আমরা বলি, কোথায় বলি আমি শুনাই দিই আপনাদের। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহা মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে না? এই সূরার মধ্যে আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক একমাত্র আপনারে ইবাদত করি, আর সাহায্য আমাদের দরকার আছে, সাহায্য কেবল চাই আপনার কাছে। কথা কোন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমরা এই দুনিয়াতে আইসা আমরা আল্লাহরে ভুলে গেছি। ঠিক কি ভাই? ভুলে গেছি কারে? আল্লাহর ভুলে গেছি। কিসে আমাদেরকে বলাইছে? কিসে আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করেছে? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে নিজেই বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। الله পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে, তোমাদের বিবি নারীরা তোমাদেরকে আমার আল্লাহর মারিফত অর্জন থেকে ভুলিয়ে রেখেছে। সন্তান সন্তনাদি, পশু পাখি, স্বর্ণ রূপা, টাকা পয়সা সব কিছু তোমাদেরকে আচ্ছন্ন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমারে আল্লাহ কেন বানাইলেন? আমরা যদি সেই উদ্দেশ্য থেকে ফিরে যাই, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক আমারে আপনারা দান করছেন, আমরা যদি আল্লাহরে বলে যাই তাহলে আমার ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। এত সম্মান কইরা
আল্লাহ পাক আমরারে আপনারে বানাইছে, এটা ভাই আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে আমি আদম সন্তানদেরকে সুন্দর করে সম্মানিত করে আমি আল্লাহ তাদেরকে বানাইছি। আমাদেরকে আল্লাহ বানানোর ক্ষেত্রে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, চারটা জিনিসের শপথ খাইছে। কয়টা জিনিস? কথা কোন কয়টি? আবার আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আযীম। আল্লাহ বলে সূরা ৩ এর শপথ খাইলাম, জাইতুনের শপথ খাইলাম, সিনাই পর্বতের শপথ খাইলাম, পবিত্র মক্কা নগরের শপথ খাইলাম। এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষ তোমাদেরকে সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আর তোমরা এত সুন্দর, তোমরা এত দামি, এই সুন্দর এত দামি আর কোন সৃষ্টি জীব আমি আল্লাহ পৃথিবীতে বানাই নাই। একমাত্র দামি সম্মানী শ্রেষ্ঠত্ব হলো মানুষ। কথা বলে শপথ খাইছেন তিনি কি? আর জোরে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানায়া আমাদেরকে উপহার দিয়েছেন। শুধু আল্লাহ বলেন তোমরা সম্মানী, আবার তোমরা ইজ্জত ওয়ালা। কিন্তু তোমার জীবনে যদি আল্লাহ থাকে না, রাসূল থাকে না, ইসলাম থাকে না, কুরআন থাকে না, তোমার ইজ্জত আর জাকাত থাকবে না। কথা কোন ঠিক নেই? একটা ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায়, এটা আপনার না খেয়ে নিয়ে গ্রান নেওয়া যায় না। আপনাদের অঞ্চলে দই বড় ভালো, আপনাদের অঞ্চলে খাঁটি দই, এই খাঁটি দই যদি নষ্ট হয়ে যায় এটা কি আর ব্যবহার করা যায়? কথা কোন না কেন ব্যবহার করা যায়? কারণ দইটা তো দামি, এই জন্য দামি জিনিস নষ্ট হইলে এটা আর ব্যবহার করা যায় না, ছুরিয়ে ফেলে দেয় মানুষ। এই জন্য আল্লাহ বলেন আমি এত সুন্দর করে তোমরা বানাইলাম, এত দামি করে সম্মানিত করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই সম্মান ইজ্জত তোমাকে জাহান্নামের আগুন থেকে তুমি যদি নিজেকে সেভ করতে পারো তাইলে তুমি দামি, তাইলে তুমি সম্মানী, নতুবা তুমি চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। এটা কি আমার কথা? আমি কি সিলিডি হুজুর? এটা কি আমার কথা? আল্লাহ নিজে কোরআনে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তোমাদের ইজ্জত সম্মান তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারলা, না বাঁচাইতে পারো, তোমরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। শুধু তাই না, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ তোমরা এমন নিচে আমি পৌঁছায় দিব, তোমরা ছিলে এক সময় সুঠাম দেহের অধিকারী, এক সময় তোমার শক্তি ছিল, এক সময় তোমার বাহাদুরি ছিল, এক সময় তোমার সবকিছু ছিল, তোমার হুঙ্কারে পুরা গ্রাম থরথর করে কাঁপতো। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় লাঠি ছাড়া তুমি চলতে পারো না। কথা কোন ঠিক নি ভাই? লাঠির উপর এখন তোমার চলার একটা খুঁটি, লাঠি ছাড়া তুমি চলতে পারো না। আল্লাহ বলে এটা তো দুনিয়ার একটা উদাহরণ, কিন্তু তুমি জানো না তোমার যদি ঈমান থাকে না, ইসলাম থাকে না, কুরআন থাকে না, আল্লাহ বলেন জাহান্নামের সবচেয়ে নিচে যে জায়গা আছে এই জায়গার মধ্যে অপমান করে লজ্জা দিয়ে আমার আল্লাহ নিক্ষেপ করবেন। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না? কথা বলে সকলে আওয়াজ দেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেকটা প্রাণীকে আমার আল্লাহ বলেন মৃত্যুর সাধন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমার আল্লাহ বলেন মানুষকে মরণ কেন দিবেন জানেননি? দুনিয়াতে কে কতটুকু ভালো আমল করলা, দুনিয়াতে কে কতটুকু মন্দ কাজ করলা, আমার আল্লাহ কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য দুনিয়াতে আজকে আমাদের ভালো আছে মন্দ আছে না নাই? একটা মানুষের দুইটা দিক, একটা মানুষের দুইটা কর্ম থাকে। কিছু কিছু মানুষের ভালো আমল আছে, আবার কিছু মানুষের মন্দ খারাপ আমল আছে। আল্লাহ বলেন চূড়ান্ত ফয়সালা হবে কিয়ামতের কঠিন ময়দানে। কে কতটুকু ভালো আমল করলা, কে কতটুকু মন্দ আমল করলা। আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহর ঘোষণা হইল বান্দা বান্দি দল, আমার আল্লাহর ঘোষণা হইল বান্দা বান্দির দল। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো কাজ করেছে দেখাইবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মন্দ কাজ করছে আমার আল্লাহ দেখাইবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জীবনের সবটা হিসাব তুলে ধরা হইবে। এই জন্য আল্লাহ বলে তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা কর্ম আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। তোমার সাথে দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমি আল্লাহ তোমাদের সাথে দুইজন ফেরেশতা দিয়ে রেখেছি। একজন ভালো কাজ নেকি আর একজন মন্দ কাজ নেকি। এই দুইজন ফেরেশতা কিয়ামতের কঠিন ময়দানে তোমার সামনে আমলনামাগুলো তুলে ধরবে। বান্দা সেই দিন দেখে বলবে হায় আফসোস, আমি অন্ধকারে গভীর রজনীতে ছোট্ট একটা খারাপ কাজ করেছিলাম, এটাই ফেরেশতাও বাদ দেয় নাই। বান্দা সেই দিন বলবে আমি ছোট্ট একটা নেক আমল, মানুষ শত শত টাকা দিয়েছে কিন্তু আমার পকেটে উপস্থিত সময় টাকা ছিল না। 5টা টাকার একটা কয়েন ছিল, 1 টাকার একটা কয়েন ছিল। প্রত্যেকে মুঠ করে করে সকলে দিয়া দেয়, আমিও মুঠ করে 1টা টাকা দিয়েছি ব্যাগের ভিতরে। সকলের শত হাজার টাকার বীরে ফেরেশতা দেখা গেল আমার 1 টাকারও বাদ দেয় নাই। এই জন্য আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ এবং কর্মের জবাবদিহিতা আছে না নাই? যেমনে মন চায় সেমনে চললে হবে না। এই জন্য আল্লাহ বলে বান্দা বান্দির দল আমি আল্লাহ তোমাদের সম্মান করে বানাইলাম, এত ইজ্জত দিয়ে তোমাদেরকে বানাইলাম। তামাম দুনিয়ার সৃষ্টিজীবীর মাঝে সবচাইতে দামি আমি আল্লাহ মানুষ বানাইলাম। এই ইজ্জত সম্মান তোমার ওই সময় থেকে থাকবে যখন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে কেন কি দিয়ে সম্মানিত করলাম? আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে সম্মানিত করেছি। অর্থাৎ মানুষদের মর্যাদার একদম বাড়ানোর আরেকটা নিয়ামত হইল আমার আল্লাহ বান্দাদেরকে কোরআন দিয়েছেন। কোরআন আমার আল্লাহ আসমানকে বলেন আসমান আমি তোমার মাঝে কোরআন দিতে চাই আমানত হিসাবে। জমিনকে ডাকতে বলেন ও জমিন আমার কোরআন তোমার কাছে আমানত হিসাবে দিতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
আল্লাহ আসমান জমিনকে ডাক দিয়ে বলেন আমার আমানত অর্থাৎ কোরআন তোমাদের মধ্যে দিতে চাই। আসমান বলল আমি অপারগ, জমিন বলল আমি অপারগ। আল্লাহ আপনার আমানত আমরা রক্ষা করতে পারবো না। এবার আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি আমানত দিতে চাই। সরাসরি আসমান জমিন সবকিছু অস্বীকার করলো। সোজাসুজি কথা হইল আল্লাহর কথা তারা অস্বীকার করলো। দেখতে দেখা যায় কিন্তু আমার আল্লাহ অপশন রেখেছিলেন, তোমরা পারলে কোরআনকে ধরো, তোমরা পারলে কোরআনকে ধরো, তোমরা যদি পারো কোরআনকে আঁকড়ে ধরতে পারো, আমানত দিতে পারো, অপশনাল দিলাম। পারলে তোমরা ধরো, না পারলে অসুবিধা নাই, তোমরা ছাড়তে পারো। আমি আল্লাহ তোমাদেরকে অপশনাল দিলাম, তোমরা পারলে ধরবা, না পারলে তোমরা ছাড়বা। কিন্তু তোমাদের সুযোগ আমি আল্লাহ দিয়েছি। এই সুযোগটা বুঝা আসমান জমিন কোনো কিছুই আল্লাহ কোরআন যে এত ভারী, আমার আল্লাহর কোরআনকে কালামুল্লাহ বলা হয়েছে, আমার আল্লাহর কোরআনকে আল্লাহর কথা বলা হয়েছে। যেভাবে আপনি আমি কথাগুলা বলি এটাই হলো আমাদের কথা, কিন্তু আল্লাহ বলেন আমার কথা তোমাদের কথার মতো নয়। আমার কথা হইল সূরা ফাতিহা যে তেলাওয়াত করো, এই কালা কালা অক্ষর যেভাবে উচ্চারণ করো, সেই উচ্চারণগুলো হলো আমার আল্লাহর কথা, আমার আল্লাহর কথা। এই জন্য আসমান চিন্তা করলো, জমিন চিন্তা করলো, এটা ভারী জিনিস, ভারী জিনিস আমরা কেমনে বহন করব। যেহেতু আমার আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, পারলে ধরো, না পারলে ছাড়তে পারো, এই জন্য তারা গ্রহণ করলো না। আমার আল্লাহ মানুষদেরকে ডাকতে বললেন, ও মানুষের দল, তোমরা কি আমার আমানতকে নিতে পারো? এবার মানুষ ডাকতে বলো, আল্লাহ আপনার আমানত কোরআন, আপনার আমানত কালামুল্লাহ, আমাদেরকে আপনি যেহেতু বলেছেন আমরা অপশন গ্রহণ করতে চাই না, আমাদের কাছে দেন, আমরা গ্রহণ করে নিলাম। অথচ এই মানুষ বড় দুর্বল, কথা বলেন ঠিক নি? এই মানুষ বড় দুর্বল। তাইলে কোরআন কিভাবে মানুষের কাছে আগমন করেছে জানোনি? কোরআন যেখানে যায় সেখানে দাম বেড়ে যায়। কোরআন মক্কাতে অবতীর্ণ হইল, মক্কার দাম বেড়ে গেল। কোরআন মদিনায় যায়, মদিনার দাম বেড়ে যায়। কোরআন যারা সিনার মধ্যে ধারণ করে রাখে তাকে আমার আল্লাহ মর্যাদা বানায় দেন, কথা বলেন ঠিক না ভাই? এই জন্য এমন একটি কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কালামুল্লাহ এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। এবার আসুন কোরআন সম্পর্কে একটু ধারণা নেই। কোরআন যেহেতু দামি, কোরআন যেহেতু মর্যাদাশীল, আমরা কোরআন থেকে একটু ধারণা নিব। আমরা সর্বপ্রথম যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো আমাদের একটা নাম আছে, কথা বলে ঠিক নি? মানুষের পরিচয় পাওয়ার জন্য ব্যক্তিগত একটা নাম থাকে, এই নামে তার সত্তাকে মানুষ চিনি। কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন তোমার পরিচয়টা একটু আমাদেরকে দাও, তোমার নাম কি? কোরআন একাধিক নাম উল্লেখ আছে। কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআন ডাকতে বলে আমার নাম হলো কোরআন মাজিদ। কোরআন বলে আমার নাম হলো ফুরকান। কোরআন বলে আমার নাম হইল তানজিল। কোরআন বলে আমার নাম হলো হুদা। এইভাবে কোরআনের একাধিক নাম আছে আমার বন্ধুগণ। এবার কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন তাইলে বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, তোমার নাম ফুরকান। এবার বলো না আমাদের একটা ঠিকানা আছে, আমাদের একটা বাড়ি আছে, তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায় দুনিয়াতে আসার আগে? কথা বলেন ঠিক কি না? কোরআনকে যদি বলি দুনিয়াতে আসার আগে তোমার বাড়ি কোথায় ছিল, তোমার ঠিকানা কোথায় ছিল, কোরআন আপনি আমার জবাবে ডাকতে বলে আমার আল্লাহ কোরআনকে শিখিয়ে দেয় ফি লাওহিন মাহফুজ। কোরআন
কোরআন বলে আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, লৌহে মাহফুজে আমরা সংরক্ষিত ছিলাম। এবার বলো ঠিক আছে, তোমার বাড়ির লৌহে মাহফুজে জানলাম, এবার তুমি বলো তুমি যে এই দুনিয়াতে আগমন করেছো, রাতে নাকি দিনে আগমন করেছো, কোন মাসে আগমন করেছো, এবার তুমি একটু পরিচয় দাও, কেন নাজিল হয়েছো? এবার কোরআন ডাকতে বলল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন ডাকতে বলে আমি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি নাজিল হয়েছি। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, লাইলাতুল কদর তুমি যে নাজিল হইলা, ওই লাইলাতুল কদরের দাম আসেনি না নাই? কথা কোন আসেনি? লাইলাতুল কদর কোন মাসে যায়? কোন মাসে যায়? সকলে বলেন না কোন মাসে যায়? রমজান মাস সামনে আসেনি? কথা বলেন ভাই আসেনি? আর যেরকম আসেনি। এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন ওগো আমার হাবিব, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। পয়গম্বর আপনি লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে জানারা রাখেননি, জানেননি? আমার আল্লাহ আবার নিজেই সমাধান দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস থেকে উত্তম হইল এই রাতের ইবাদত। এই জন্য এবার কোরআনকে প্রশ্ন করে ঠিক আছে বুঝলাম, মাজিদ আমাদের সামনে আছে, এই কোরআন মাজিদকে আমরা যদি নিজের ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি এই কোরআনকে মেনে নিতে পারি, আমাদের জীবন সফল। কথা বলেন ঠিক নেই? কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসিফু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন আমি তোমাদের সামনে আমার রশি দিলাম। আমার আল্লাহ বুঝাতে চাই রশি দ্বারা উদ্দেশ্য হলো এই কোরআন, ইসলাম। এই জন্য কোরআনকে ধরো, ইসলামকে তোমরা লালন করো। কোরআনকে ধরে জীবনটাকে যদি সাজাতে পারো, আমার আল্লাহ বলেন তোমার দুনিয়া জিন্দেগি দামি, আখিরাতে তুমি জান্নাতি। কথা বলেন ঠিক নি? এই জন্য 1450 বছর পূর্বের ইতিহাস দেখেন, আল্লাহ নবী মায়ের নবী যখন কোরআন যখন চালু করেছেন, ইলমে ওহী যখন নবীজি যখন প্রচার প্রসার শুরু করেছেন, নিজের আপনজন শত্রু হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? নিজের আপনজন শত্রু হয়ে গেল। আল্লাহ নবী মায়ের নবী তারপর কোরআনের প্রচার বন্ধ করেন নাই। এই জন্য এখান থেকে একটা আওয়াজ তুলতে চাই, আজকে আমাদের দেশে কোরআনকে মিশিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিশিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রক্ত ঝরাতে হয়, জীবন বিলাতে হয়, কে কে রাজি আছেন? হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? কে কে আছেন? হাত তুলে দিলেন, আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মহুচির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম? আর রাসূল বলেন কার গোলাম? আমরা কার সৈনিক?
আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, কোরআনের জন্য যদি লড়াই করতে হয় লড়াই করতে রাজি, যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করতে রাজি, যদি সংগ্রাম করতে হয় বিপ্লব করতে হয়, মুসলমান আমরা প্রস্তুত রয়েছি, তারপরও আমরা পলাতে পারি না। কথা বল ঠিক নেই? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বল ঠিক নেই? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলে ঠিক কিনা? ভয় করলে হবে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা বলে ঠিক না? ঠিক। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে তার সম্মানিত মাথা ধোয়ায় না। কথা বলে ঠিক না? ঠিক। এই কোরআনকে যদি ধরতে পারি আমাদেরকে জান্নাত পর্যন্ত এই কোরআন নিয়ে যাবে। কথা বল ঠিক। আমরা কিন্তু কোরআন থেকে অনেক কিছু নিয়েছি। কথা বল ঠিক। আজকে আমার ঘরে কোরআন তেলাওয়াত আছে, MP3 এর গান। কথা ঠিক নেই? রাত্রে 3টা 2টা 2:30 4টা ফজরে আজানের আগে শোনা যায় ঘরের মধ্যে গান বাজে। কথা ঠিক না? এই হলো আমরা মুসলমানের হালত। অথচ আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবী মায়ার নবীকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বলেন, আগো পয়গম্বর আপনি কোরআন থেকে পড়ুন, আপনার উম্মতদেরকে কোরআন থেকে তেলাওয়াতের শিক্ষা দেন। আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে বলুন কোরআন তেলাওয়াত করতে, কোরআন শিক্ষা দিতে, শিক্ষা করতে। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে যদি কোরআনের বিধিবিধানগুলো মানুষ পালন করে, কোরআনে যে বস্তুগুলা বর্ণনা হয়েছে পালনীয় পালন করে, আবার কোরআনে যে সমস্ত বস্তু নিষেধ করা হয়েছে বিরত থাকে। আমার নবী বলেন সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ কায়েম হয়ে যায়, সমাজটা কেমন সুন্দর হবে জানোনি? আমার আল্লাহর ঘোষণা হইল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে আমাদের সমাজে অশ্লীলতা আছে, গর্হিত কাজগুলো আছে। সমাজে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের মানুষ যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন জিন্দেগি আমল করে, সমাজে যদি নামাজ কায়েম হয়, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার আল্লাহ ফলাফল দেয় বান্দারে এই সমাজে আর গর্হিত কোনো কাজ থাকবে না। এই সমাজে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, বাটপারি কোনো কিছু থাকবে না। কারণ নামাজে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, এই সমাজে আর কোনো অপরাধ থাকবে না। আপনারা বলতে পারো হুজুর আমরা তো দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের সাথে সম্পর্ক রাখে, প্রথম কাতারে নামাজে দাঁড়ায় আবার ঘুষ খায়, নামাজ পড়ে হজ করে আইসাও দেখে আবার সুদ ঘুষ খায়। এরকম সমাজে লোক আছে না? না। এই জন্য সাহাবী ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর পয়গম্বর আমরা দেখি অমুক একজন লোক চুরিও করে আবার নামাজও পড়ে, নামাজও পড়ে চুরি করে। আপনি তো বলছেন নামাজ পড়লে মানুষ চুরি ডাকাতি বাটপারি ছেড়ে যায়। আমার নবী মায়ের নবী বলেন অপেক্ষা করো, কিছুদিনের ভিতরেই লোকটা নামাজি হয়ে যাবে, পাক্কা নামাজি হবে, চুরি বাদ দিয়ে দিবে। কিছুদিন যেতে না যেতে সাহাবীরা রিপোর্ট দিল পয়গম্বর যেই লোকটা চুরি করত, ডাকাতি করত, অন্যায় কাজগুলা করত, নামাজও পড়তো, আজকে দেখা যায় নামাজ এমন ভাবে সে আমল নিয়েছে তার জিন্দেগিতে আর কোনো চুরি নাই। নামাজে মানুষদেরকে অশ্লীলতা থেকে বাঁচায়, গর্হিত কাজ থেকে বাঁচায়, চুরি ডাকাতি বাটপারি দুর্নীতি সকল মুসিবত থেকে বান্দা বান্দির নামাজ হেফাজত করে। এই জন্য দেখবা আজকে যদিও দাদা নামাজি হয় তাহলে দাদি নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না। ছেলে যদি নামাজি হয় দেখবা তার মেয়ে নামাজ পড়ে না, স্বামী যদি নামাজি হয় দেখবা তার বিবি নামাজ পড়ে না, বিবি যদি নামাজি হয় দেখবা অনেক স্বামী নামাজ পড়ে না। অর্থাৎ পরিবারে দেখা যায় এক দুই একজন সদস্য নামাজ পড়ে, বাদ বাকি আর যারা আছে সকল কিন্তু নামাজ পড়ে না। কথা বলেন ঠিক নেই? এই জন্য সমাজ যদি সুন্দর বানাইতে হয়, সমাজে যদি অশ্লীলতা গর্হিত কাজ আপনি যদি দূর করতে হয়, আমার আল্লাহর নির্দেশ হইল কোরআন তোমরা প্রতিষ্ঠা করো, কোরআনের আইন চালু করে দাও, নামাজ কায়েম করো। সমাজে দেখবা সমাজে অশ্লীলতা গর্হিত চুরি ডাকাতি বাটপারি রাহাজানি সবগুলা ধীরে ধীরে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদের সামনে আছে। ও মুসলমান, আজকে ঘরের ভিতরে কোরআন আমি সুন্দর করে বস্তুর ভিতরে ওয়ার্ড্রোবের ভিতর রাখলাম। এমন তো পরিবার আছে দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কোরআন দেখে তেলাওয়াত করার একটু সময় নাই। বাস্তব কথা আসেনি না নাই? এই জন্য কোরআন আমাকে কিভাবে ফায়দা দিবে, কোরআন আমাকে কিভাবে সম্মানিত করবে। সম্মান যদি ফিরে আনতে হয়, আল্লাহ তো আমাকে আপনাকে সম্মানিত করে বানাইছেন। এই সম্মান কেন আল্লাহ দান করছেন জানেননি? আমার আল্লাহ বলেন তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে তোমাদেরকে সম্মানিত করলাম। ঈমানের পাশাপাশি নেক আমলের মধ্যে দামি এক আমল হলো কোরআন তেলাওয়াত। যদি বেশি বেশি কোরআন পড়ো, এই কোরআন তোমার অন্তরে নূর পয়দা করে দিবে। আল্লাহর নবী মায়ার নবী বলেন একটা অক্ষর তুমি যদি তেলাওয়াত করতে পারো, একটা হরফ উচ্চারণের সাথে সাথে 10টা নেকি আমার আল্লাহ দান করবে। আসছে আমাদের সামনে রমজান মাস, এই রমজান মাসে তুমি যদি একটা নফল নামাজ পড়ো, একটা ফরজের সমান। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে একটা ফরজ যদি আদায় করো, অন্যান্য সময় 70টা ফরজ নামাজের সমতুল্য সওয়াব। এই জন্য মুমিন মুসলমান এই রমজান মাসকে বড় দামি মনে করো, রমজান মাসের পবিত্রতা রক্ষা করো, এই রমজান মাসকে তুমি সম্মানিত করো। রমজান মাসে বেশি বেশি কোরআন পড়ো। আমার আল্লাহ যে বিধান রোজা দিয়েছেন রোজা রাখো। আমার নবীর যে সুন্নাত আছে তারাবি নামাজ, এই তারাবি নামাজ তুমি পড়ো। একজন বান্দা বান্দি যে রোজা রাখলো, তারাবি নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর নবী মায়ার নবী বলে ওই বান্দা বান্দির জন্য নির্দিষ্ট একটি জান্নাতের দরজা রাখছে। এই জান্নাতের দরজার নাম হইল রাইয়ান নামক জান্নাত। জান্নাত, রাইয়ান নামক জান্নাত। এই দরজা দিয়ে শুধু ডাকতে ডাকবে, কোথায় রোজাদারওয়ালা? তোমরা যে কষ্ট করে একটা মাস তোমরা রোজা রেখেছো, তোমরা কোথায়? আসো আসো, তোমাদের জন্য রাইয়ান নামক দরজা, রাইয়ান নামক জান্নাতকে সুন্দর করে সাজানো হয়েছে। তাইলে আমাদের সমাজে অনেক ভাই আছে, অনেক বোন আছে, অনেক মা আছে, রমজান মাস কাটায় গ্যাস্ট্রিক এবং বিভিন্ন রোগের অজুহাত দিয়ে বাদ দিয়া দেয়। আছে না নাই?